চুলের এই সমস্ত কাটিং সিটার বাটপারের কাটিং, কোন ইমানদারের কাটিং না। তুমি খবর নাও বেটা, রাগ হইবার কিছু নাই বেটা। ফুট্টাখোর, বাবাখোর, ডাইলখোর, ইয়াবাখোরের কাটিং এগুলো। এটা কি আব্দুল জুনায়েদ বাগদাদির কাটিং? কথা বলেন না তো, তাইলে তো এটা কিসের কাটিং ধরলাম? এটা তো কোনো না কোনো বাবাখোরের কাটিং। খবর না গাও তুমি সমাজের যারা পুট্টাখোর, বাবাখোর, এগুলোর পোশাক দেখো, এগুলোর চুল দেখো, এটা কেমনে পছন্দ হলো? ছি ছি ছি, এত নিকৃষ্ট মানুষের ফ্যাশন পছন্দ হয় কেন? সিনেমার নায়কের কোনো চরিত্র আছে? সিনেমার নর্তকীর কোনো চরিত্র আছে? চরিত্র থাকলে সে সারা দেহ সারা পৃথিবীরে দেখায়, বুড়ারও দেখায়, জোয়ানেরও দেখায়। কোনো রুচি তো নাই। বেড়ি অসভ্য, বেড়ি বোঝে না এটা, যেটা বুড়া বেড়া হইতে চাইবো। এটা তো কথা বলেন, আত্মসম্মান থাকলে যে এটা আমার আল্লাহ একটা সৌন্দর্য দিছে, এর লাগে এটা কি ফতে কাটে মানুষে দেখবো এটা? তাহলে বুঝা গেল রুচিহীন এরা রুচিহীন, বর্বর এরা। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, বাপ লিবাসুত তাকওয়া যালিকা খায়র, মুত্তাকির পোশাক উত্তম, মুত্তাকির পোশাক উত্তম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন একটা চাদর পরে বসছেন, চাদর গায়ে। তো উনি বলেন চাদরটার মধ্যে এরকম লাল লাল ডোরা কাটা, মানে লাল লাল সুতা ছিল আলাদা, একটু একটু সুতা লাল লাল, বাকি চাদরটা পুরা লাল না। চাদর হয়তো অন্য কালারের, কিন্তু ওই যে দেখো, ওই যে ছেলের মাফলারটার মধ্যে একটু লাল রং আছে না, এরকম কথার কথা, লাল পারওয়ালা, আমাদের রুমাল সাদা লাল মিশাই আছে না, এরকম। তো লাল ডোরা কাটা, লাল সুতার পারওয়ালা একটা চাদর গায়ে দিছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মাথায় বাবরি চুলে, ঠিক ওই টাইমে মাথায় বাবরি চুল খোলা, মানে হয়তো কোনো কারণে টুপি খুলছেন নবীজি। তো মাথা খোলা, বাবরি চুল, গায়ে এরকম লাল পারওয়ালা চাদর। হযরত বারা ইবনে আযিব বলেন, আমি শুধু একটা নজর তাকাইলাম নবীজির দিকে। তাকায়া উনি বলেন, খোদার কসম, আমি আমার দুই নয়নে এরকম লাল চাদর পরিহিত, লাল পারওয়ালা এবং বাবরি চুল বিশিষ্ট এবং সুন্দর প্রিয়জন আর কাউকে দেখি। মা রাআইতু মিন যী লিম্মাতিন ফি হুল্লাতিন হামরা আহসানা মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবরি চুলওয়ালা পাড়ওয়ালা চাদর পরিহিত রাসূলের চাইতে সুন্দর আমি বারা আমার দুই নয়নে কাউকে দেখি। কি সুন্দর লাগছে! সাহাবী পাগল হয়ে গেছে যে কি সুন্দর লাগছে নবীর গায়ের চাদর, নবীর গায়ের চাদর। সাহাবায়ে কেরাম বর্ণনা করছেন এভাবে, বাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পোশাকগুলোর বর্ণনা সাহাবীরা দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাদর মোবারক কেমন ছিল, টুপি মোবারক কেমন ছিল, নবীজির গায়ের জামা কেমন ছিল, পরনের লুঙ্গি কেমন ছিল, লুঙ্গি কতটুকু উঁচু করে পরতেন, এই সব কিছু সাহাবীরা বর্ণনা করছে। আরো একটা ঘটনা বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিখ্যাত সাহাবী হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনি না আমরা? ইসলামের তৃতীয় খলিফা। নবীজির দুই মেয়ের পরপর জামাতা, এক মেয়ে ইন্তেকাল করছে, তো নবী আরেক মেয়ে ওনার রেখে দিচ্ছে। এত ভালোবাসতেন নবীজি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই দ্বিতীয় মেয়েটাও মারা গেছে। নবীজি বলছেন, হায় যদি আমার আরো একটা মেয়ে থাকতো, আমি সেটা ওসমানের কাছে দিয়ে দিতাম। এত ভালোবাসতেন ওসমান। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে বেশি সাহাবীদের মধ্যে হায়া, লজ্জাওয়ালা ছিলেন। এই যে আমরা যে জুমার খুতবা পড়ি, দ্বিতীয় খুতবার মধ্যে আমরা এটা বলি, ওয়া আশাদ্দুহুম হায়াআন আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর, হ্যাঁ, ওয়া আসদাকুহুম হায়াআন উসমান। এই যে সবচেয়ে বেশি লজ্জা ওসমানের ছিল। ওসমান রাদিয়াল্লাহু তাআলা, এই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুদাইবিয়ার সন্ধির সময়
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৬ষ্ঠ হিজরিতে মক্কায় আসতে চাইছিলেন উমরা করার জন্য মদিনা থেকে, প্রায় ১৪০০ সাহাবী নিয়ে। তো মক্কায় ঢুকবার আগে হুদাইবিয়া নামক একটা জায়গায় এখানে বাধাগ্রস্ত করছে। তো মক্কাবাসী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অনেক লম্বা ঘটনা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার কুরাইশদের সাথে কথা বলার জন্য এই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রতিনিধি হিসাবে নিজের পক্ষ থেকে পাঠাইছিলেন যে তুমি যাও মক্কায় কুরাইশ নেতৃবৃন্দের সাথে কথা বলো যে আমরা যুদ্ধ করতে আসি নাই, আমরা আল্লাহর ঘর তাওয়াফ করব, উমরা করব। ২-৩ ঘন্টার কাজ, উমরা করতে ৩ ঘন্টা লাগে না। ওই যে এরশাদ ভাই উমরা করে মাত্র আসছে, এই 1-2 দিন হয়েছে তাজা। আমার উমরা করে আসার পরে আজকেই প্রথম দেখা হয়েছে আমার সাথে। তো আল্লাহ কবুল করেন। তো এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে বললেন তুমি গিয়ে বুঝাইয়া বলো তাদেরকে যে আমরা এইবার যুদ্ধ করতে আসি নাই। বদরের যুদ্ধ করছি, উহুদের যুদ্ধ করছি, আগেও যুদ্ধ করছি, যুদ্ধ হইতে পারে তোমাদের সাথে, কিন্তু সেটা ঘোষণা দিয়া, কিন্তু এখন আসছি আমরা আল্লাহর ঘর তাওয়াফ করতে, তোমরা আমগরে বাধা দিও না। এই তখন আমার বলার উদ্দেশ্য হলো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন রওনা দিছে এই দূত নবীজির প্রতিনিধি হিসাবে মক্কায় ঢুকতে। তো ঢুকবার সময় মক্কার কুরাইশদের একজন নেতা ছিল আবান ইবনে সাঈদ। উনি ছিলেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচাতো ভাই। উনি আগায় আসছে উসমানকে নেওয়ার জন্য, যদিও উনি কাফের, কিন্তু উনি আগায় আসছে কি নেওয়ার জন্য? মনে করেন আমারে একটু আগায় আনছে না সাথীরা, তো একটু আগায়া গেছে উনি। আগাইয়া যখন গেছে কুরাইশ নেতৃবৃন্দের কাছে আনবে, আবু জাহেল আবু লাহাবদের কাছে। আবু জাহেল নাই, তো মরে গেছে আগে, যারা আসিল তারার কাছে। তো এরা এই যখন উনি আসছে, আসছে কুরাইশ নেতা উসমানের সামনে, তখন উসমান রাদিয়াল্লাহু তাআলার দিকে তাকাইছে। সে তাকাইয়া দেখছে উসমান রাদিয়াল্লাহু তাআলার পরনের লুঙ্গিটা টাকনুর, মানে হাঁটুর গোড়া যে গোড়ালি, এটার অনেক উপরে, টাকনুর উপরে আর কি। তো এই আবান, এ তো কাফের সর্দার, সে বলতেছে ওসমান তুমি এটা কি পড়লা, লুঙ্গি এটা রে এত উপরে উড়াইলা কেন? হায় হায়, তুমি কি জানো না আমাদের কুরাইশদের মধ্যে যারা যত সম্ভ্রান্ত নেতা, যত উচ্চ পদস্থ, তার পরনের এই লুঙ্গি তত নিচে ঝোলে। যত বেশি রাস্তা ঝাড়ু দেয় তত বড় লিডার। মাত্র লিডার মানেই তো জনসেবা যে করে, তা তাইলে যিনি নিজের প্যান্ট দিয়ে রাস্তা ঝাড়ু দেয় উনি বড় লিডার হবে না তো কে বড় লিডার হবে? বুঝেন না? এই জন্য তুমি তো জানোই টাকনুর নিচে যত কাপড় তত আমাদের মধ্যে তত বড় নেতা। এখন তুমি যে টাকনুর এত উপরে উঠে ফেলছো লুঙ্গি, তো তোমার অবস্থা কি হবে? তোমারে তো তারা সামান্যতম মূল্যায়ন করবে না, বুঝবে ইসলাম গ্রহণ করার পরে তোমার কোনো পদে নাই, তোমার কোনো পদে নাই, তুমি মেম্বরও না, পদে নাই তোমার, তোমারে মূল্যায়ন করবে না। কাজে তুমি তোমার ধর্মের ইজ্জতের জন্য এই কথাটা খেয়াল করেন, তুমি লুঙ্গি আরো নিচে নামাও, টাকনুর নিচে নামাও, তাইলে কুরাইশরা তোমারে দেখলে মনে করবে তুমি বড় নেতা, সিনিয়র ব্যক্তিত্ব, তখন তোমার কথার ওজন হবে। এই আমরা স্পষ্ট কিতাবে পড়ছি, আল্লাহর কসম। নবীর সাহাবী তখন বলছে লা ওয়াল্লাহি হাকাদা ইজারু নবিয়িনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছে বেঈমান, না বেটা, এক সুতা আমি নামাবো না, আল্লাহি, আল্লাহর কসম, এরকমই আমার রাসূলের পবিত্র লুঙ্গি। হাকাযা, আমার রাসূলের লুঙ্গি মুবারক তিনি এভাবেই পড়েন টাকনুর উপরে। কাজে আমার নবীর চাইতে বড় দামি সম্মানী তোদের কোন বেঈমানের বেল আসেনি বেটা। কাজে আমি আমার রাসূলের যেই লুঙ্গি মুবারক দেখছি যেভাবে পড়ে, আমি তার থেকে এক চুল নিচে নামাবো। এই পোশাকের গুরুত্ব বাপ দেখেন, আমি এতটা মনে করে আসি নাই, কেন জানি মনে পড়লো এতটি কথা। আশ্চর্য না, এটা আমার কোনো উদ্দেশ্য নাই, এটা আমি তো অন্য সূরা পড়ছি, কিন্তু এতগুলো কথা নিজের আল্লাহর পক্ষ থেকেই মনে আসছে।
যে পোশাকের সৌন্দর্য, সাহাবায়ে কেরাম পোশাকের ক্ষেত্রে পর্যন্ত নবীজির অনুসরণটা কিভাবে করছেন ভাইয়া, কিভাবে করছেন। আরেকটা উদাহরণ শেষ বলি, তাহলে আমার আয়াতের তর্জমা বলবো এরপরে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবার উনার কথা শোনেন। যুবক ভাই, তোমরা গ্রহণ করার নিয়তে শোনো। এক তো হইল বন্ধু, আমি প্রতিদিন বলি, আমি নিজেও পেরেশানি বোধ করি, জনপ্রিয়তা দিয়া তো ভাইয়া তেমন কোনো কাজ হবে না। প্রিয় ভাই আমার, আমি নিজেও এটা নিয়ে চিন্তিত। মালিকের ইচ্ছা হইছে তো মালিক, শ্রোতা আল্লাহর কথা শুনতে চাচ্ছে, কিন্তু মনে করো জনপ্রিয়তার কারণে আসলে, যে এই হুজুর এখন একটু জনপ্রিয়, এই হুজুরের ওয়াজ এখন কেউ শুনতে চায়, এই জন্য আইলাম, হুজুর চাইলাম, উনি মনেও কয় কিছু কথা, এই তাইলে তো বাবা লাভ হবে না। আমার জনপ্রিয়তা দিয়া তোমার কি? আমারে যদি 1 কোটি মানুষও চিনে, 10 কোটি মানুষও চিনে ভাইয়া, তো তোমার লাভ কি? তোমার ফায়দা বলো, বলো প্রিয় ভাই, বুঝতে শিখো। আমারে সারা বাংলাদেশও যদি চিনে অথবা না চিনে, এতে কি আসে যায়? তোমার লাভ কি? তোমার আখলাকের কথা বলো, তোমার জিন্দেগি বলো। তুমি যে 365 দিনে খোদার একটা বছরে ফজরের নামাজ পড়ো না, সেটা কি আমার জনপ্রিয়তা দিয়া তোমার পাপ মোচন হয়ে যাবে? তাইলে প্রিয় ভাই, তোমার কথা বলো, নিজের দিলকে প্রশ্ন করো, ইস্তাফতি কলবাক, দিলকে জিজ্ঞেস করো, এই জীবন কেমন জীবন? এই রং তামাশার জীবন। ওই যে দেখেন না গাইতেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইস্তিমাউল মালাহি মাসিয়াতুন, নবীজি বলছে গান শোনা গুনাহ, আল জুলুসু আলাইহা ফিসকুন, গানের মজলিসে বসা প্রকাশ্য ফাসিক, প্রকাশ্য পাপী, কবিরা গুনাহ, ওয়াত তালাজ্জুজু বিহা কুফরুন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে গান শুনে যদি কেউ মজা মারে, স্বাদ করছে গিরে মানে ঈমান নিছে আর কি। আল্লাহ রাসূল বলছে গান শুনে যদি কেউ মজা পায়, স্বাদ, কুফরুন, তাহলে সেটা কুফরি, কুফরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নালার পানি, স্রোতের পানি, ঝর্ণার পানি, যেখান দিয়া পুরা দমে পানি আসে, ওইখান দিয়া খুব দ্রুত ঘাস, সতেজ সজীব সবুজ ঘাস ওঠে বেশি, কারণ এদের পানিটা কি আসে, আরামসে আসে। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পানির নালার মুখে যেরকম ঘাস তরু তাজা সতেজ সজীব হয় দ্রুত গতিতে, ঠিক যেখানে গান হয় সেখানে মুনাফিকি খুব দ্রুত গতিতে এরকম দ্রুত তৈরি হইতে থাকে। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহর নবী বলছেন, আল গিনা রুকিয়াতুজ জিনা, গান জিনা ব্যভিচারের তাবিজ, গান ব্যভিচারের তাবিজ। যেখানে গান সেখানে অল্প সময়ের পরে ব্যভিচার, নাচতে নাচতে গাইতে গাই যত ব্যভিচারী, তো সেখানে যেখানেই জিনার আড্ডা, যেখানেই ব্যভিচারের আড্ডা, তো সেখানে গান আরেকটি অনিবার্য অংশ, মদ এটার একটা অঙ্গাঙ্গী অংশ। এই 3 জিনিস কাছাকাছি, এই 3 জিনিস কাছাকাছি। গান আছে তো ব্যভিচারও আছে, গান আছে তো মদের বোতলও আছে, নেশারও আছে। কেউ যদি বলে আমার এখানে নাই তমকের, সেটা আমি ভিন্ন বিষয়, ওনারটা উনি বলবে, আমনের সাফাই আমনে গাইবেন, কিন্তু আমি আমভাবে বললাম, ব্যাপকভাবে বললাম, ব্যাপকভাবে বললাম। এই জন্য বলতে চাচ্ছি, রং তামাশার এই দুনিয়া, খেল তামাশার এই দুনিয়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট হাদিস আছে, একেবারে আল্লাহর কসম, জুমার খুতবার বই আছে আপনার, ওইখানের খুতবার মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমারানি রব্বি বিমাহকিল মাআজিফ ওয়াল মাজামির, আল্লাহ তাআলা আমাকে দুনিয়ায় পাঠিয়েছেন এই আদেশ দিয়ে, যেন আমি বাদ্যযন্ত্র,
ধ্বংস করি, ভেঙ্গে ফেলি। বাদ্যযন্ত্র ভাঙার জন্য আল্লাহ তাআলা নবীকে পাঠিয়েছে। এটা নবীজির আগমনের একটা উদ্দেশ্য। অতএব ধর্মের নামে, বুজুর্গের নামে, যে কোনো কারো নামে যেখানেই বাজনা বাজবে সেখানেই সেটা গুনাহ, 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 গুনাহ। এটা নাফরমানি, নিঃসন্দেহে নাফরমানি, নিঃসন্দেহে নাফরমানি, কোনো সন্দেহ নেই। এজন্য নওজোয়ান তোমাদেরকে মোবারকবাদ। গানের আড্ডা ছেড়ে কোরআনের আড্ডায় আসছো, কোরআনের কথায় আসছো। আমি দোয়া করি তোমরা যে কয়টা ছেলে আসছো, আল্লাহ তোমাদেরকে আগামী দিনের ইসলামের জন্য কবুল করেন ইনশাআল্লাহ। তোমরা পারবা, হাল ছাইরো না, হাল ছাইরো না। কিশোর নওজোয়ান যদি জালেমকে হটাইতে পারে তো কিশোর নওজোয়ান ইনশাআল্লাহ বাংলার জমিনে কালেমার পতাকা উড়াবে ইনশাআল্লাহ। আগামীর নওজোয়ান উড়াবে ইনশাআল্লাহ। যাদের হাতে জালেমের পতন হয়েছে তাদের হাতে ঈমানের বিজয়ও হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নেই। আমরা হতাশ না, আমরা হতাশ হই না, আলহামদুলিল্লাহ হতাশ না। আমাদেরও হিসাব কিতাব আছে, আশা নিয়েই ওয়াজ করি। কিশোর নওজোয়ান আগামী দিনের তরুণ যুবক আল্লাহর দিকে ফিরতেছে, কোরআনের দিকে ফিরতেছে। নতুন বাচ্চা আল্লাহর কোরআনের দিকেই ছুটছে বেশি। রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, দিন মজুর, কুলি, দিন আইনা দিন খায়। আজকে তারাও স্বপ্ন দেখে আমার ছেলে হাফেজে কোরআন হবে। এক সমাজের উচ্চ পদস্থ পয়সাওয়ালা, ধনী, সর্বোচ্চ, সেও স্বপ্ন দেখে আমার ছেলেটা হাফেজে কোরআন হবে। এটা প্রমাণ করে আগামীর পৃথিবী কোরআনের পৃথিবী। মনে রাখো, বাংলাদেশের গলিতে গলিতে, রাস্তার মোড়ে মোড়ে, গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, শহরে মফস্বলে, রাজধানীতে, সর্বত্র এই যে নুরানি মাদ্রাসা, হাফিজি মাদ্রাসা, এত মাদ্রাসা হচ্ছে, কারণটা কি বলেন ফারুক ভাই? কারণ কি? এত মাহফিল, এত মাদ্রাসা কা? অনেকে কয় তো এত মাদ্রাসা কা, আমিও তো কই বেটা এত মাদ্রাসা কা। এটা তো আমারও প্রশ্ন, এত মাদ্রাসা হচ্ছে কেন? এই এবার উত্তর কি? উত্তর সহজ। উত্তর সহজ হইল, এই জমিনের মধ্যে একটা পাতা পড়ে না আল্লাহর ইচ্ছা ছাড়া। তো এত বড় মাদ্রাসাটা হয়ে গেছে আল্লাহর ইচ্ছা ছাড়া। কি মিয়া, একটা পাতা যেখানে পড়ে না আল্লাহর ইচ্ছা ছাড়া, সেখানে এতগুলো মাদ্রাসা কি আল্লাহর ইচ্ছা ছাড়া হইছে? না, আল্লাহ তাআলা এটাই বুঝাইতে চাইছে, আমি উম্মতের গলিতে গলিতে, আমার বান্দার গলিতে গলিতে আমি কোরআনের ঘর চালু করে দিলাম, যেন আমার বান্দা প্রতিটা মোড়ে মোড়ে, গলিতে গলিতে, রাস্তার কোনায় কোনায়, চতুর্দিকে যেন আমার বান্দার সন্তানরা আল্লাহর কোরআন পড়ে, আল্লাহর কোরআনের হাফেজ হয়। আগামী দিনে প্রতিটা গলি গলি থেকে কোরআনের মুজাহিদ, ইসলামের সৈনিক বের হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। মনে রাখো, এই সমস্ত সুল্লা মুল্লা, এই সমস্ত বান্দরামি, এগুলো টিকবে না। তোমাকে ওই তামসা, বেডি সাউন্ড আর মোবাইল টিফোন টিকবে না, আমি বললাম। মনে রাখো বন্ধু, আনিস যদি কোনোদিন নাও থাকে পৃথিবীতে, মনে পড়বে একদিন ইনশাআল্লাহ। মনে রাখো ছেলেরা, এই রং তামাশার, এই ফুর্তি, এই অসভ্যতা, এই নোংরামি থাকবে না। তোমার ফেসবুকের আব্বাও থাকবে না, তোমার ইউটিউবের আব্বাও থাকবে না, তোমার বড় মোবাইলের আব্বা থাকবে না পৃথিবীতে। হ্যাঁ, আমি বললাম, টেলিগ্রাফ নাই, ডাক টিকেটের, ডাক পিয়নের সেই চিঠির প্রচলন নাই, টেলিফোন, টির দ্বারা কথা হইতে, এগুলোর প্রচলন এখন আর আগের মতো নাই, ফিতাওয়ালা ক্যাসেট এখন আর নাই, সিডি, চ্যাপ্টা চ্যাপ্টা ক্যাসেট, এগুলো নাই। এটি আমি দেখছি সব দিক। টেলিগ্রাফ আমি দেখছি, টেলিফোন আমি দেখছি, চিঠি আমি ছাত্র জীবনে বাড়িতে তো সবসময় চিঠি পাঠাইতাম, চিঠি দিছি, দেখছি। এরপরে আপনার ফিতাওয়ালা ক্যাসেট দেখছি, সিডি দেখছি, কইডিও নাইকা। আমার বয়স তো কমপক্ষে 230, জানেন না আপনারা? 230, আপনি কত কত কন? 218, তো কত 2 বছর কমাই এখন, বুঝছেন? 43 বছর। 43, আমি 81 সালের অক্টোবরে আমার জন্ম,
43 শেষ হয়ে 44 শুরু হয়েছে আমার বয়স। তা তাইলে মাত্র কয় বছরের ব্যবধান? 40 বছরের ব্যবধান, 30 বছরের ব্যবধান হবে। আমার ছোটবেলার 8-10 বছর বাদ দিবেন না আগে? আমার অবুঝ সময়টা হে সময়টাকে আমি বুঝি নাকি? তাই এই সময় তো কি দেখছি আমার মন নাই। 6 বছর 5 বছর তার তো আমার মনে নাই, মনে আছে 10-এর পরে। তাহলে 30 বছরের ব্যবধান। তাহলে 30 বছরের ভিতরে বন্ধু ছেলেরা আমি অনুরোধ করি তুমি বুঝতে শিখো বাপ। 30 বছরের ব্যবধানে এতগুলো প্রযুক্তি নাই হয়ে গেল, তো আগামী 30 বছরের ভিতরে এগুলো তো থাকতো না, এগুলোর পরের ভার্সনও থাকতো না, এগুলোর পরের ভার্সনও থাকবে না। প্রতিনিয়ত জেনারেশন, আধুনিক গবেষকরাই বলে প্রতিনিয়ত জেনারেশন বদলে যায়। এই যে জেনারেশন এখন 2 জেনারেশন চলতেছে বিশেষ, একটা হলো জেনারেশন জেড, যেটাকে জেন জি বলে। 1997 সাল থেকে 2012 সালে যারা জন্ম নিছে, যাদের বয়স সর্বোচ্চ এখন 27, এরা জেনারেশন জেড, মানে আধুনিক গবেষক এদের হাতেই এই স্বৈরাচার পলাইছে। হ্যাঁ, এরা ধরতে পারে না, আন্দাজ করতে পারে নাই, ফ্যাসিস্ট আন্দাজ করতে পারে নাই। মনে করছে আগের নিয়মে, 40 বছর আগের নিয়মে, 30 বছর আগের নিয়মে গুলি করলেই দৌড়ে যাবো গা, উপরে ফাঁকা গুলি ছুড়লেই ফোলাফান দৌড় দিব। এখন দেখছে ওমা দৌড় দেয় না, গুলি ডাইরেক্ট বুকে মারলেও সরে না। এইটা ধরতে পারে নাই, এরা আন্দাজ করতে পারে নাই যে এই জেনারেশন আর আগের জেনারেশনে তফাৎ আছে। এই জন্য এটা তো পত্রিকা আসছেও, একজন পুলিশ বলছেও স্বরাষ্ট্রমন্ত্রীর ওই সময় যে গুলি তো মারি একটা, বাকিটি তো যায় না। হ্যাঁ, এটা তো খবরে আসছিল, বাকিটি তো কি, বাকিটি তো একটা মরলে একটা মরে, কিন্তু বাকিটি তো কি, এরা বুঝে নাই, জালেম বুঝে নাই। এই জেনারেশন এরা ভিন্ন, এরা গুলির সামনে বুক পেতে দেয়, পিছপা হয় না, পিছপা। তাইলে এই জন্য বললাম ভাইয়া, প্রতিনিয়ত জেনারেশন বদলায়। 2013-র পর থেকে এখন আধুনিক গবেষকদের কথা হলো এখনকার জেনারেশন হলো জেনারেশন আলফা। এরা নতুন জেনারেশন, আরো নতুন, আরো আপডেট জেনারেশন। এই এখনকার ছোট ছোট 7-8 বছরের পণ্ডিত আম করতে বড় পণ্ডিত, আপনি জানেন না এতে কিতা বোঝে, এতে দুনিয়াটা খাইয়া লাগবে। এই এখন পিচ্ছি পিচ্ছি যেগুলো 8-10 বছর গুলো আরো বড় বিচ্ছু, বুঝছেন না? হ্যাঁ, আমরা তো আলহামদুলিল্লাহ, যেহেতু আমার কামে পোলাপান নিয়ে, এই জন্য আমি এটা নিয়ে খুব পড়ি, শুনি, দেখি। হ্যাঁ, সারাক্ষণ খোঁজ খবর নেই কি হই ছেলেবেলেদেরকে নিয়ে, আর কি বলা যায়, কি করা যায়, কেমনি কি করা। এটা আমার একটা মিশন, ফিকির, আমার আশা। আল্লাহ যেটুকু হায়াত দিছে আমি আমার নওজোয়ান ছেলেদের জন্য বলে যাবো ইনশাআল্লাহ, বলে যাবো ইনশাআল্লাহ। তো এই জন্য বললাম যে ভাইয়া তোমাদের কাছে অনুরোধ, দোস্ত, লম্বা কথা বলতেছিলাম যে নিজেদের বিষয়ে যত্নবান হওয়া। তুমি বুঝতে শিখো, তোমাকে বুঝতে শিখো। কোরআন শরীফে আছে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম। আল্লাহ তাআলা বলে, বান্দা আমাকে এই পরিমাণ ভুলে যেও না। এই কথাটা খেয়াল করো ভাই, ছেলেরা খেয়াল করো। আল্লাহ বলে, বান্দা ইমানদার তুমি আমারে এত লম্বা সময় ভুলে যেও না। বেশি দিন ভুলে গেলে একদিন আমি তোমাকে তোমার আখিরাত, পরকাল, তোমার জীবন থেকে ভুলায় দেব, আমি তোমার আত্মভোলা করে দেব। একদিন এমন অবস্থা হবে গুনাহ করতে করতে, গুনাহ নাফরমানি, তোমার আখিরাত টোটালি ফাআনসাহুম আনফুসাহুম, তোমার কবর, তোমার আখিরাত, তোমার পরকাল, তোমার মৃত্যু পরবর্তী সব তুমি ভুলে যাবা, কিচ্ছু মনে পড়বে না। উলাইকা হুমুল ফাসিকুন, তখন তুমি পরিণত হবে ফাসিক হিসাবে, পাপী হিসাবে। তখন আর ইমানদারের চিহ্ন তোমার মধ্যে থাকবে না। একদিন তোমারে মানুষ তখন শুধুই বলবে এটা পাপী, এটা সুদখোর, এটা ঘুষখোর, এটা হারামখোর, এটা জেনাখোর, এটা ব্যভিচারী, এটা লম্পট, এটা চরিত্রহীন, এটা জুয়ারি, এটা মদখোর, এটা নেশাখোর। এটা যদি মানুষ বলেই ফেলে, সিল লাগিয়া যায়, এর চাইতে বড় জিন্দিগির পতন, এর চাইতে বড় লানত আর কি হইতে পারে বাপ?
করের আমরাও তো দেখছি জীবনে কত বিল্ডিং করের, এত বড় আলিশান বাড়ি করে ভদ্রলোক মানুষে হাঁটতে যাইতে সুদের টিয়া না, বাটফার জিটারির টিয়া, 2 নম্বরই টাকা কামাইছে, তো লাভ হইছে কি? লাভটা কি? ইজ্জত কোথায়? সম্মান কোথায়? তোমার টাইলস তো তোমার সম্মান আনে নাই, তোমার তো সুদখোর তোমার পরিচয় লাগিয়া গেছে, হারামখোর পরিচয় লাগিয়া গেছে। লোকে তো বলে তোমারে মদখোর, লোকে তো বলে তোমারে নেশাখোর, লোকে তো তোমারে দেখলে বলে দেখতে মনে হয় গাঁজাখোর। এর চাইতে বড় লানত কি ভাইয়া? একটা যুবক তুমি বলো, তোমার আড়ালে যদি তোমারে কেউ বলে তোমার পরিচয়টা, ও হেতরে চিনি, আরে চিনি, অসভ্য, চরিত্রহীন, লম্পট, নেশাখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডাইলখোর, ইয়াবাখোর, হারামখোর, বেডি ছাড়া, নারী ছাড়া, ছবি ছাড়া আর কিছু বোঝে না। প্রিয় ভাই আমার, বলো এরপরে তোমার জীবনের আর কি মূল্য রইল? তোমারে মানুষ তো জানোয়ারের মতো মনে করলো, তোমারে তো পরিচয় দিল পশুর মতো। তোমার ইজ্জত কোথায়? তোমার সম্মান কোথায় বন্ধু? তুমি বলো। প্রিয় ভাই আমার, ছেলেরা আমার, তোমরা যারা 1 ওয়াক্ত নামাজ পড়ো না, তুমি ইনসাফের সাথে বলো লোকে তোমার ব্যাপারে কি মন্তব্য করে। তোমার সমবয়সী বন্ধুদেরকে যদি কেউ জিজ্ঞেস করে ছেলেটা কেমন, তো যে 1 ওয়াক্ত নামাজ পড়ে না তার ব্যাপারে তার বন্ধু কি বলবে? যে সে জোনায়েদ বাগদাদি। তাইলে তোমার দুশ্চরিত্র ছাড়া, চরিত্রহীন ছাড়া কি বলবে? কারণ সে তো জানে তুমি উলঙ্গ ছবি দেখো, তুমি তার থেকে আড়াল করবা কেমন? হ্যাঁ, আখিরাতে তো 1 ফোঁটা আড়াল করা যাবেও না। দুনিয়াতেও মানুষ বর্তমান আধুনিকতার এই জমানায় এত বেশি খতরনাক যে মানুষের জিন্দিগির একান্ত বিষয়টা পর্যন্ত মানুষ প্রকাশ করে দেয়, উন্মোচিত হয়ে যায়। তখন মানুষ লজ্জিত হয়, বেইজ্জতি হয়। এই জন্য দোস্ত আমার, বন্ধু আমার, প্রিয় সাথী আমার, মনে রাখতে হবে কথা। আমি আজকে লম্বা বললাম, আমি যে আয়াত পড়ছি ওইটাই বলা দরকার ছিল, এটাও বলি, শুধু তর্জমা শোনাবো। কিন্তু পোশাকের উপরে আমি আজকে এতগুলো কথা বলছি। ওই আর একটা উদাহরণ বাকি ছিল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মনে আছে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 10.5 বছর মুসলমানদের খলিফা ছিলেন। কয় বছর? অর্ধ পৃথিবীর বাদশা ছিলেন, মুসলমানদের খলিফা ছিলেন। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে ইমামতি করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে ইমামতি করতেন, নবীজির পরে আবু বকর, আবু বকরের পরে এই 10.5 বছর ইমামতি করতেন তিনি, ওমর। এক লোক আবু লুলু নামে এক কাফের ছদ্মবেশে একদিন 10.5 বছর পরে ফজরের নামাজের সময়, ফজরের নামাজে কিছুটা অন্ধকার থাকে, এই অন্ধকারের ভিতরে চাদর দিয়া নিজেরে ঢাইকা গোপনে, লোকেরা বোঝে নাই, সাহাবীরা টের পায় নাই, সে ছদ্মবেশে এই প্রথম কাতারে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছাকাছি নামাজে এসে দাঁড়াইছে। তার কোমরে ছিল ধারালো ছুরি। এই ফজরের নামাজ ইমামতি শুরু করছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম রাকাত। এই প্রথম রাকাতে যখন ইমামতি করতেছে, সূরা ফাতিহা পড়ে শুরু করবে আরেকটা কেরাত, এই সময় এই বেঈমান কোমর থেকে ছুরি বাহির কইরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোমরে 7-8টা ছুরির ঘাই দিছে, ফটাফট দামাদাম ছুরি মারছে, ওনার ঘাই দিছে, ছুরি দিয়েই দৌড় দিছে। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিতাবে আছে স্পষ্ট, একটু পরে গিয়ে আসা ওনার নারী বুড়িগুলো পর্যন্ত বের হয়ে গেছে। এইভাবে চাপ দিয়া ধইরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ, ওনাকে প্রথম কাতারে থেকে টান দিয়াই না ইমামের জায়গায় দাঁড় করাইছে। দাঁড় করাইয়া নিজে হাত দিয়া চাপ দিয়া ধইরা কাইত হইয়া যাইয়া পড়ে যাইতেছে। এই সময় আগে বলছে একটা কথা, আব্দুর রহমান, আগে ফজরের নামাজ শেষ করো, তারপরে আমারে ধইরো। আল্লাহর কসম যুবক,
আমরা কিতাবে পড়ছি। হ্যাঁ বন্ধু, কতদিন হয় ফজরের নামাজ পড়ো না? কতদিন? তোমরা কত ছেলের চেহারা দেখলে বোঝা যায় কালো চেহারা, তোমাদের বেনামাজির চেহারা কালোই থাকে, বিশ্বাস করো। এক বছর কোনোদিন ফজরের নামাজ পড়লা না, কেমনে জিন্দিগিটা কাটাও? কেমনে ভোর হয়? সকালবেলা যে ঘুম থেকে উঠো, লজ্জা হয় না? একটা বারও তো বিবেকে একদিন হলো তো আসার কথা যে কিরে ভাই, আমি তো একজন মুসলমান, আমার তো একজন আল্লাহ আছে, আমার কি কোনোদিন আমি ফজরের নামাজ পড়বো না? এত পাষাণ, এত নির্মম মুসলমানের কলিজা এত শক্ত হয় কি? কি পরিমাণ কাঁদছে নবী আমাদের জন্য, ফজরের পর্যন্ত সারাটা রাত আমাদের জন্য কাঁদছে। যার জন্য সারা রাত কাঁদলেন সে ফজরের নামাজে সেজদা দেয় না। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আব্দুর রহমান, আগে ফজরের নামাজ শেষ করো, তারপরে আমারে ধৈর্য, আমারে ধৈর্য না। কিতাবে আছে কাঁটা মুরগির মতো ওমর তরফাইছে রক্তে, ব্যথায়, কিন্তু সাহাবীরা আগে ফজরের নামাজ পড়ছে। এরপরে ওনারে ধরাধরি করে ঘরে নিয়ে গেছে, চকির মধ্যে শোয়াইছে। এই আমার বলার উদ্দেশ্য যে কথাটা, ছেলেরা শোনো, আমার কাছে আরবি কিতাব আছে, আমি ওই কিতাবে নিজে পড়ছি। এই ছেলেরা ধরাধরি করে, আরে লোকেরা ওনারে যখন ঘরে নিয়ে গেছে, চৌকিতে শোয়াইছে, তখন ছোট্ট কামরা, তো লোকজন 10 জন 5 জন 4 জন করে করে দলে দলে লোক আসতেছে, দেখতেছে, কাঁদতেছে। মানুষের মধ্যে খবর হয়ে গেছে না যে আমিরুল মুমিনিন রে কি করছে, ছুরি মারছে। দলে দলে মানুষ ছুটে ছুটে আসতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে ওষুধ দেওয়ার কিতাবে লিখছে চেষ্টা করতেছে, কিন্তু এদিক দিয়ে বের হয়ে যায় ওষুধের পানি, ওষুধ সব কিছুই দিতে পারতেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তাৎক্ষণিক যাবতীয় সিদ্ধান্ত, যেটা যেটা বলার, যেটা যা করতেছে, কারণ উনি বুঝতেছে উনি আর বাঁচবে না। এই সময় প্রিয় ভাই, স্পষ্ট কিতাবে লিখছে এক যুবক এই অন্যদের সাথে সেও ভিতরে ঢুকছে ওমর রাদিয়াল্লাহু তাআলাকে দেখার জন্য যে আহত হয়েছে, যে এখনো তো মারা সময়। ওমর রাদিয়াল্লাহু তাআলা শেষ অবস্থা, আপনার রূহ যাবে যাবে, আল্লাহর কসম কিতাবে আছে, ওই যুবক যখন ঢুকছে ওমর রাদিয়াল্লাহু তাআলা তার দিকে তাকাইছে, দেখছে যে তার পায়ের লুঙ্গিটা টাকনুর নিচে। আল্লাহর কসম, ওমর এই অবস্থায় সাথে সাথে বলে উঠছে যে ইরফা ইজারাক, যুবক তোমার লুঙ্গি উপরে উঠাও। এই কথাইটা বলার জন্য, তোমার লুঙ্গি উপরে উঠাও। আমি দুনিয়া থেকে বিদায় নিচ্ছি, তবে আমার রাসূলের সুন্নাত আমার চোখের সামনে পালন করবে না, আমি এটা মেনে নিয়ে যাইতে পারি। এই জন্য এই শেষ মুহূর্তে তিনি বললেন ইরফা ইজারাক, তোমার লুঙ্গি উঠাও, তোমার লুঙ্গি টাকনুর নিচে। তাইলে প্রিয় ভাই, বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ। আজকে আমরা এটাকে কিছুই মনে করি না, আজকে আমরা এটাকে কিছুই মনে করি না। আমরা এতবার শুনছি আলেমদের মুখে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজার ফাহুয়া ফিন্নার, টাকনুর নিচে যেই অংশ যাবে কাপড়ের সেটা জাহান্নাম। তো এতবার নবীজি বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই ব্যক্তির দিকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে তাকাবে না, এই যার লুঙ্গি পায়জামা টাকনুর নিচে। আল্লাহর কসম নবী বলছে, আল্লাহ তাআলা লা ইয়ানজুরু ইলাইহি, তার দিকে হাসরের দিন তাকাবে না। তো আল্লাহ যদি না তাকায়, তুমি নাফরমানকে মুক্তি দিবে কে? তোমারে মুক্তি দিবে কে? এই জন্য আজকে নিয়ত করো। কথাটা যেহেতু প্রসঙ্গ কেন জানি হয়ে গেল, পোশাকের উপরেই এতগুলো কথা বলে ফেললাম।
আমরা ওয়াদা করি আজকে তোমরা কমপক্ষে যারা আসছো, আমি তোমাকে ভীষণ মহব্বত করি, তোমরাও আমারে মহব্বত করো, আমি জানি এটা। ভালোবাসার এই দাবিতে চলো আজকে এই কুয়াশার অন্ধকার রাতে নিয়ত করি যে আমরা আমাদের পোশাক ইসলামী বানাবো এবং টাকনুর নিচে লুঙ্গি পায়জামা প্যান্ট পরবো না ইনশাআল্লাহ। কি পরবা না কও, কি কও এটা কও, কথা এটা কও যে টাকনুর নিচে লুঙ্গি প্যান্ট পায়জামা পরবো না, এটা পুরোটা কও। ছেলেরা বলো, দিল থেকে বলো বাপ, তুমি পারবা ইনশাআল্লাহ। নওজোয়ান পারে, সব পারবে ইনশাআল্লাহ। নওজোয়ান হিম্মত করলে আল্লাহ তাআলার রহমত উঠছে উঠে। একটা দেশে 7টা যুবক পুরা জাতির বিপরীতে ঈমান আনছিল। আল্লাহ তাআলা বলছে ওই যুবকদেরকে তোমরা ঘুমাও, তোমরা ঘুম পাড়াইলাম, আর তোমাদের ঈমানের উপরে আমি আল্লাহ খুশি হয়ে পুরা জাতি সংশোধন আমি করে দেব। এই 7 যুবক ঘুমাইছে 309 বছর। 309 বছর পরে আল্লাহ তাদেরকে ঘুম থেকে জাগায়া বলছে যাও এখন এলাকার যাও, গিয়া দেখো, দেখলে দেখবা গোটা জাতীয় ইমানদার, জাতির বাদশাহ ইমানদার। আসহাবে কাহফ যুবকের ঈমান আল্লাহ এত খুশি। মক্কাবাসী শুনতে চাইছে নবীজির কাছে কিচ্ছা, যে নবী আল্লাহ নবীর কাছে বলছে আসহাবে কাহফের ঘটনাটা বলো। নবীজিকে বলছে, আল্লাহ তাআলা জিবরাইল পাঠাইয়া বলতেছে বন্ধু ঘটনাটা আমি কই, নাহনু নাকুসু আলাইকা নাবাআহুম বিল হক। আপনার কাছে পুরো ঘটনা সঠিকভাবে আমি কই, আগে আমি কই। ইন্নাহুম ফিতয়াতুন, ঘটনাটা হইল তারা ছিল কয়েকজন যুবক। কথা শুরুই করছে, ঘটনার শুরু। ইন্নাহুম ফিতয়াতুন, তারা ছিল কয়েকজন যুবক, মানে যেন কথাটা কইছেই আল্লাহ বড় মহব্বতে। তারা ছিল আমার কিছু প্রিয় যুবক বান্দা। আমানু বিরাব্বিহিম, যারা আমার উপরে ঈমান আনছিল। ওয়াজিদনাহুম হুদান, আমি আল্লাহ তাদের ঈমানের বরকতে, তাদের হেদায়েতের যোগ্যতা আমি আরো বাড়িয়ে দিলাম। ওয়ারাবাতনা আলা কুলুবিহিম, ঈমান তাদের কলজার মধ্যে শক্ত রশি দিয়া মজবুত করে বেঁধে দিলাম, গাঁটটি বাইন্ধা দিছি ঈমান। আল্লাহ বলছে আমি ঈমান বেঁধে দিছি তাদের দিল, বাইন্ধা দিছি, যে কোন তুফানে, দুশ্মনের আর কোন ষড়যন্ত্রে, জালেমের আর কোন জুলুমে ঈমান এক চুল যুবকের নড়বে না ইনশাআল্লাহ। তুমি এমন ঈমানদার হও, তুমি এমন যুবক হও। আল্লাহ তাআলা আমাদের সন্তানদেরকে কবুল করে নেন। আমাদের বাবারা, বয়স্ক বাবারা, আপনারা দোয়া করে দেন ওদেরকে। কোন চাচা আপনারা দোয়া করছেন কিনা ছেলে করে? দোয়া করেন। আপনারাও কুদ্দুর কইয়েন। কিছু মুরব্বী আছেন যারা জিন্দিগিটা চাচা সাধু আন্ডারে দিয়ে দিছেন। কিছু বয়স্ক চাচা তারা সাধু আন্ডারের সাথে একটা চুক্তি করে নিছে, সমঝোতা চুক্তি। কইছে বাজি শেষ বয়স, আর কয়দিন বাঁচি বলা যায় না, যে দূর শল্যে কুলায় তোমার এনাইয়া বৌমু, তুমি কদ্দুর আমারে জায়গা দিও। এই তো কইছে আর বইয়েন আজাইরা সামনে আমার এনে বইয়েন। এই শিক্ষণ একটা টুল, কদ্দুর বালা কোনো টুলও না, শিকন একটা টুলের মধ্যে ঘন্টার পর ঘন্টা বইয়া বইয়া এই বিড়ি খায়, বন খায়, চা খায়, এই নিজে গপ করে, মানুষের গপ শুনে, নিজেও গিবত করে, মানুষের গিবতও শুনে, আর জেদ্দুর শল্যকুলা টেলিভিশনে বেড়িতে নাচ দেখে। কি অসিব্য মানুষ, এমন বুড়া, অসিব্য বুড়া। হ্যাঁ, যদি বলেন লজ্জা লাগছে তাহলে ছেড়ে দেন আজকে, আপনি আজকে এই নাফরমানি ছেড়ে দেন। যদি বলেন হুজুর বুড়া মানুষের এত বড় কথা বলেন, আপনি কিসের বুড়া? বেড়ি খান এখনো আপনি অনবিড়ি খান কেন? আপনি গুনাহ ছাড়বেন কোন দিন মিয়া? আপনার লজ্জা হবে কোন দিন? আপনার নাতি আপনার থেকে শিখবে কোন দিন? আপনার ছেলে আপনার থেকে শিখবে কোন দিন? আপনার আখলাক ভালো হবে কোন দিন? তাইলে আপনি অনকাইলান, সুদের টিয়া গনেন, আপনি সরব নাই মিয়া। এই জন্য সোজা কথা, ইনসাফ করেন। 60 বছরও কি আখেরাত মনে পড়ে নাই?
60 বছরও কি গুনাহ ছাড়ার টাইম হয় নাই? 60 বছরও বিড়ি সিগারেট, 60 বছরও চা দোকান, 60 বছরও টেলিভিশন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। গুনাহ ছাড়বে কোন দিন? তাইলে কোন দিন নাফরমানি ছাড়বে? কবর কি খামখেয়ালি? আখিরাত কি মামুর বাড়ি মিয়া? জান্নাত কি? জান্নাত আমনের ফুতে বিদেশ থেকে 10,000 দিছে, মসজিদে দিছেন, জান্নাত ক্লিয়ার। হ্যাঁ, জান্নাত আমনের মামুর বাড়ি। আপনি 10,000 দিয়ে বেহেশতে যাবেন গা? মসজিদে ফ্যান দুইয়ান দিছে, ওটা বেহেশত। আরে বাপ রে, আরে বাপ রে, বেহেশত কি? 2টা রুম আর একটা বারিন্দা, এটারে তো বেহেশত। বেহেশত এই তোমার নাকি? 2টা রুম আর একটা বারান্দার নাম বেহেশত? এত বড় সাম্রাজ্য মালিক, যাকে দিবে সবচেয়ে ছোট জান্নাত, আল্লাহ রাসূল বলছে 10 দুনিয়া বরাবর। তার জন্য কোনো মূল্য দিতে হবে না, তার জন্য কোনো মেহনত করতে হবে না। এটা এত খামখেয়ালি হয়ে গেল। মাফ করে দিয়েন চাচারা, জিদ করে আমার লগে গুনাহ ছেড়ে দেন। যা বেটা, হুজুর বেটা এত বড় কথা কইছ বেটা, গেলাম না চা দোয়ানে। আমি তো কই চাচা, আপনি শৈলের রুম একটা সেত ওড়ো, আপনি জিদ করে কালকে চা দোয়ানে যাইয়েন না। চা দোকানদারের ক্ষতি হবে না, আপনি চা খাই আইয়ে নেবেন। আপনি বেডি চাইয়েন না, টেলিভিশন দেখেন না, আপনি বিড়ি খানা ছাড়েন। বিড়ি জাহান্নামের খাবার, সরাসরি জাহান্নামীদের খাবার।